ঢাকা শহরের কোলাহল থেকে রিল্যাক্সেশনের জন্য চলে আসুন এইখানে। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি। তাই আমি কিছু ক্লিপ শেয়ার করি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। অ্যান্ড পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আমি চলে গেলাম জলসেরি সেন্টার পার্কে। আপনারা কিভাবে আসতে পারেন সেটা বলে দিচ্ছি। নিজস্ব গাড়ি থাকলে কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল এক্সপ্রেস ধরে জল প্রবেশ পথে পৌঁছাতে পারবেন। আর যদি বাস দিয়ে আসেন, কুড়িল থেকে পূর্বাচলের বাস পাওয়া যায় বিআরটিসি বা লোকাল দিয়ে রূপগঞ্জ এলাকায় নেমে সেখান থেকে রিক্সা বা অটোরিক্সা নিলেই হবে। তো ঢাকার যে কোনো স্থান থেকেই মানে উবার, পাঠাও বা সিএনজি দিয়ে সরাসরি জলসই যেতে পারেন। কুড়িল থেকে প্রায় 30 থেকে 40 মিনিট লাগে যদি কোনো জ্যাম না থাকে। আর আমি বাড্ডা থেকে বাস পর্যন্ত আসি, বাড্ডা পর্যন্ত, দেন আমি রিক্সা করে এখানে আসি। তো সন্ধ্যার পরে যানবাহনের সংকট হতে পারে, তাই আগে ভাগে রওনা দেওয়াই ভালো। প্রথমে এখানকার রেস্টুরেন্টের কথায় আসি। যদি আপনি এই রেস্টুরেন্টে ভিজিট করতে চান তাহলে একটা স্পেশাল অফার নিয়ে নিতে পারেন, যেখানে আপনি পার পারসন 550 টাকার খাবার নিলে এন্ট্রি ফি আপনি ফ্রি পাবেন। আর যেটা নর্মালি 230 টাকা কমপ্লিটলি ফ্রি যদি আপনি বুক করে নেন। আর যেহেতু এখানে অনেক সময় অনেক ভিড় থাকতে পারে, তাই আগে থেকে অনলাইনে হাফ পেমেন্ট করে বুকিং করে রাখলে আপনার জন্য ইজি হবে। বাট যদি আপনি চান তাহলে ডিরেক্টলি গিয়ে টিকিট কিনে নিজের পছন্দের খাবার এনজয় করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, স্পেশালি তার বাইরের সাইডটা ভিউ অসাধারণ, যা উপভোগ করার মতো। চলেন এখন আপনাদের একটু পার্কটা আমি যতটুকু সম্ভব ঘুরে দেখাই। চারপাশে সবুজ গাছপালা ঘেরানো সুন্দর একটি পরিবেশ, যেখানে আপনি স্বল্প খরচে ঘুরে আসতে পারেন। যারা এখনো যাননি অবশ্যই ঘুরে আসবেন, ভালো লাগবে। জায়গাটি বেশ ভালো, অনেক বড়, আমারও ভালো লেগেছে যে। তো এখানে ছোট ছোট কিছু মাছ ছিল, অনেক সুন্দর, ভালো লাগতেছিল দেখতে। ছবির ভিডিও ফুটেজ থেকে আমার মনে হয় রিয়েল যে ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এখান থেকে ভিউটা আসলে খুব ভালো লাগতেছিল। তাছাড়া আপনার এখানে লেকে নৌকা ভ্রমণ করতে পারবেন, যেখানে প্যাডেল বোট আছে, আরও ট্র্যাডিশনাল যে নৌকা আছে সেগুলো এনজয় করতে পারবেন। সেখানে আপনার 100 টাকা থেকে শুরু করে হাইয়েস্ট যত যাওয়ার আছে। তো এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো আপনি থাকতে পারবেন। দেন এখানে ফুড কর্নারও আছে, কিছু ছোট ছোট স্টলও আছে। তাই আমার ফুচকাটা চোখে পড়ে। ফুচকা দেখলে কার না মানে খেতে না মন চায়, আমি তো খাবোই অবশ্যই। তারপরে এখানে শিশুদের খেলার একটি জোন আছে বড়। তো এখানে বাচ্চারা আসলে খুব এনজয় করতে পারবে। তারপরে এখানে 12 বছরের উপরেও দোলনায় উঠা যাবে না, তা আমার খুব উঠতে ইচ্ছে করতেছিল। আমি বাচ্চাটারে বলতেছিলাম, ও বলে যে ওঠেন ওঠেন, সমস্যা নাই, কেউ দেখবে না। আমি বলছি না, তোমার বয়স কত? পরে বলে আমার 11 বছর। আমি বলি কি না না, তোমার আরো বয়স বেশি। তো এরকম চারপাশে সুন্দর লেক আছে, যেখানে আপনি বিকালবেলা হাঁটতে হাঁটতে আপনি ভিউগুলো উপভোগ করতে পারবেন। তাছাড়া চারিদিকে ছড়িয়ে থাকা বসার জায়গা, ছোট কটেজের মতো স্ট্রাকচার, যেখানে বসে প্রকৃতির শোভা উপভোগ করা যায়। আমার ভিডিওটা আমি বেশ বড় করেছি, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও যতটুকু পারি আমি করি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন।